দেখো পেয়েছো? हाँ 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 लोग के साथ भैया वीडियो बनाता है, लड़का लोग के साथ नहीं बना रहा है, देखो। नहीं नहीं नहीं, आप लोगों का भी आएगा। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন ঘড়িতে সময় হয়েছে 8:27। তো যাচ্ছিলাম আমি কামালগাছির দিকে। তো যেতে না যেতেই একটা ভাড়া পেয়ে গেছি। সামনেই এইচপি পেট্রোল পাম্প আছে, এইচপি পেট্রোল পাম্প থেকে গ্যাস ভরালাম। গ্যাস ভরানোর পরেই একটা ভাড়া ঢুকে গেছে উবেরে। তো প্যাসেঞ্জার যাবে হচ্ছে টালিগঞ্জ কি এনএসসি বোস রোড ফোর্ট এসব দেখলাম, কি আমি তেমনভাবে জানি না, টলিগঞ্জ বলে লেখা ছিল। আর 155 টাকা ভাড়া, আর প্যাসেঞ্জারের ড্রপ আছে 16 কিলোমিটার। তো ঠিকই আছে, 16 কিলোমিটারে 155 টাকা, আর প্যাসেঞ্জারের হয়তো 160 টাকা দেখিয়েছে। তো ঠিকই আছে। তো যাচ্ছি এখন প্যাসেঞ্জারের কাছে, প্যাসেঞ্জারকে পিক আপ করবো। তো চলো ফটাফট আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। চলেই এসছি প্যাসেঞ্জারের লোকেশানে। ও র্যাপিডো 3 নম্বর টাওয়ারে দাঁড়াতে বললো, 3 নম্বর টাওয়ারে দাঁড়াতে বললো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই 59। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো ড্রপ করার আগেই আবারও একটা ভাড়া ঢুকে গেছে। আপনার ইনড্রাইভ তো এটা? হ্যাঁ হ্যাঁ এটা আমি ওই ভেতরে ঢুকে গেছি ওই দিক থেকে। হ্যাঁ ওই লোকেশানটা এমন জায়গায় যে গেছি, মানে গলি আছে কিন্তু ম্যাপে দেখাচ্ছে না যে গলি আছে, এবং মানে রাস্তাটা অ্যাকচুয়ালি এখান থেকে। আমরা স্টেশনে তাই তো? মানে রোল না নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সব জায়গাতে নামালেই সুবিধা হবে না? তো ঠিক আছে, এই ক্রসিংটা ক্রস করে নামাচ্ছি। হ্যাঁ এখান থেকে আমি ওই পারে চলে গেলাম। স্ক্যানার দেবো? ও বোলপুর অনুব্রত মণ্ডলের বাড়িতে যাবে? ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি হাওড়া স্টেশনে। বন্ধুরা হাওড়া স্টেশনে ড্রপ করার পরে চলে এসেছি হাওড়ার ঠিক ভেতরের দিকে চলে এসেছি, কারণ হাওড়া স্টেশন থেকে এখন ভাড়া পাবো না তেমন ভালো ভালো, কারণ ওখান থেকে মেট্রো চালু হয়ে গেছে। তো তাই জন্য ওখান থেকে ভালো ভাড়া পাবো না। তো ভেতরে এসেছিলাম, তো ওখান থেকেই একটা ভাড়া পেয়েছি, নিয়ে যাব সেক্টর 5 140 টাকায়, ভাড়াটাও কম। তো
ডিমান্ড কম, ভাড়াও কম, কি করা যাবে আর। তো এখান থেকে বাইকটা ঘুরিয়ে নেবো, এখানেই প্যাসেঞ্জারের লোকেশান। हाँ हाँ बैठ जाइए। जल्दी पहुंचा देंगे भैया? हाँ हाँ जल्दी पहुंचा देंगे। न्यू ब्रिज से ले चलेंगे? नहीं न्यू ब्रिज से आपका नहीं होगा, लेकिन क्योंकि आपका जो भाड़ा है ना वो थोड़ा सा न्यू ब्रिज से जाएंगे तो बहुत किलोमीटर बढ़ जाएगा, मतलब 1-2 किलोमीटर नहीं, बहुत किलोमीटर बढ़ जाएगा। और इधर से जाएंगे तो फाका ही मिलेगा अभी, क्योंकि मेट्रो चालू हो गया है तो इसीलिए गाड़ी भी कम है, एक ही टाइम लगेगा। स्कैनर दो। ओह आपके पास 200 रुपया का, मेरे पास तो छुट्टा नहीं है, मैं आपको ऑनलाइन कर दूँ? सुमन अग्रवाल दिखा रहा है। तो हाँ। थोड़ा सा इधर, हाँ लाइट पड़ रहा है, ठीक है थैंक यू। हाँ তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি গোদরেজ ওয়াটার সাইডের সামনেই। তো এখন যাব কেষ্টপুর। সেক্টর 5 থেকে যদি ভাগ্যে থাকে ভাড়া পেয়ে যায়, যদি ভালো হয় তো সেক্টর 5 থেকে বেশিরভাগ টাইমে পাওয়া যায় না এই টাইমে। এখন সময় হয়েছে ঘড়িতে 11টা। তো 11টার মধ্যে আমার 3খানা ভাড়া মেরে কমপ্লিট করলাম। তো 3খানা ভাড়ায় আমার মোট আর্নিং হয়েছে কত, মোটামুটি 500 টাকা মতো হয়ে গেছে। একটা মারলাম 160 টাকা, আর একটা মারলাম 180 টাকা, 320, 400, হ্যাঁ 500 টাকা হয়ে গেছে, 500 টাকা হয়ে গেছে। তো দেখি একটা ঢুকছে সাপুরজি। ও সাপুরজি ভাপুরজি গিয়ে লাভ নেই কোনো। এই পেটটা কেমন মনে হচ্ছে আমার, এই সালা রে পেটটা কেমন হচ্ছে। সকালবেলা তো হেগে এলাম, আবার হাঁকতে হবে নাকি? এই কাজের টাইমে যদি হাগা ফাগা পেয়ে যায় কেমন মাথাটা গরম হয় বলো তো বন্ধুরা। হাগা পেয়ে গেছে, এবার মনে হয় হাঁক দিয়ে দাও। এবার কোথায় যে টয়লেট, ওই সামনে টয়লেট আছে, ওখানেই করে নেবো। ও বাবা প্রচুর জোরে পেয়ে গেছে রে, এত জোরে হাগা পেয়ে যায় ভালো লাগে না। এই কাজের টাইমে এবার মাথায় হাগা নিয়ে ঘুরতে হচ্ছে। তো চলো বন্ধুরা আগে হেগে ফেগে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। আগে হেগে নিই, তারপর কেষ্টপুরে গিয়ে একেবারে অন করব। তো চলো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 12:16। আর আমি ওই সেক্টর 5-এ ছিলাম যখন, তখন ওখান থেকে চলে এসেছিলাম কেষ্টপুরে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, ভাড়া পাচ্ছিলাম না। সবাইও দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, যাদের যাদের দেখছি সবাই দাঁড়িয়ে আছে বেশিরভাগ। এত ছেলে দাঁড়িয়ে থাকতে দেখি না কখনো। ভাড়া নেই বলেই দাঁড়িয়ে আছে, ভাড়া তেমন একটা নেই, কেন নেই আমি বলতে পারছি না। ভাবলাম পুজোর আগের মাসটা ভালো করে কাজ করব, ভালো ভালো টাকা তুলবো, অর্ডার না থাকলে আর কাজ করব কি করে। সবাই দাঁড়িয়ে আছে, যেখানে দেখছি কেষ্টপুরের খালের ধারে সবাই যেমন দাঁড়িয়ে থাকে তেমন সবাই দাঁড়িয়ে আছে, অনেক বেশি ছেলে। যেখানে আগে দাঁড়িয়ে থাকতো 10টা 15টা, সেখানে 50, 60টা 70 জন দাঁড়িয়ে আছে পরপর লাইন দিয়ে। আমিও দাঁড়িয়েছিলাম ওদের সাথে। আমি একটা সাইড করে অন্য জায়গায় দাঁড়িয়েছিলাম, ফাঁকা জায়গায় আরামসে দাঁড়িয়েছিলাম। তো ভাড়াই সবে একটা ঢুকলো, নিয়ে যাব বউবাজার, 150 টাকা। 13 কিলোমিটার মতো ড্রপ আছে, 12 থেকে 13 কিলোমিটার ড্রপ আছে, নিয়ে যাব বউবাজারে। তো চলো আগে প্যাসেঞ্জারের কাছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। आपके साथ आप इधर से किया था? हाँ हाँ मैं इधर से ही गया था, मैंने इधर से आके उधर पे। आपको इसलिए बोला कि आपका गाड़ी शो कर रहा था, उसको से दिखा रहा है तो हमने उसको बुला दिया। हाँ उधर दिखा रहा था।
ও এইটা হুম। এইটা তো 15,000 টাকা। এটা কি রেকর্ডিং কন্টিনিউ থাকে? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ থাকে না, শুধু প্যাসেঞ্জারকে ওঠাই আর নামাই যখন তখন, আর কিছু টাইমে না। কারণ এই ব্লগিং করি তো, দেখবেন মোটর রাইডার অ্যাট কলকাতা নামে হ্যাঁ। দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তখন বুঝতে পারবেন যে কত আরেকটু আরেকটু এগিয়ে আসে এই জায়গাটা। হ্যাঁ, ভালো ভালো। স্ক্যানার দেবো? হ্যাঁ, অনলাইন করবেন কি? হ্যাঁ হ্যাঁ, অনলাইন করলেই আমার কাছে বেশি সুবিধা। হয়ে গেছে ওখান দিয়ে? ও আরে কত? ও হ্যাঁ, এই জায়গাটা নেটওয়ার্কের প্রবলেম একটু। ঠিক আছে ঠিক আছে। কত দূরে আছে ইয়ে ড্রপ, কত দূরে আছে? হ্যাঁ, মহেশতলা। ও ওইদিকে ব্রিজ পার করে নাকি? ব্রিজ পার করে না আগেই? ও এখনও 7 কিলোমিটার দেখাচ্ছে। ও তাহলে ব্রিজের তলাতেই বাঁদিকে দেখাচ্ছে। ও শালা এত ধুলো, গিয়ে বাঁদিকে, তাই তো? ব্রিজের তলা দিয়ে বাঁদিকে দেখাচ্ছে। যাই পালাই। হ্যাঁ, না না বাড়ি না, ওইদিকে চলে যাবো। এই সিগন্যাল দিয়েছে বলে দাঁড়িয়ে আছি, তাও চলে গেলে চলে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই সিগন্যাল দিয়ে দিয়েছে। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দেওয়ার পরে চলে এসেছিল এখন পণ্যশ্রী। ও আবার এখান থেকে একটা ভাড়া ঢুকেছে, তো এখান থেকে না এখানে চলে এসেছিলাম, তো ঢুকেছে আবার ওই যে যার সাথে কথা বললাম না, যে ছেলেটার সাথে, ও ওই দিকে যাচ্ছিল একটা ডেলিভারি করতে, মনে হয় পোটার বা অন্য কোনো কিছুতে ডেলিভারি করছে, ইনড্রাইভ হোক যে কোনো কিছুতেই হোক ডেলিভারি করছে। তো ও গেল ওই দিকে, ওকে আমি বললাম যে আমি যাচ্ছি বাঁ দিকে, ও গেল ডান দিকে। ঠিক আছে, তো আমার ভাড়াটা ঢুকেছে ওই ডান দিক থেকেই, ওই ডান দিকেই আমি আবার যাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে। আমার তেল খরচা, ওর সাথে আমি চলে গেলে ভালো হতো, পেছন পেছন গিয়ে ওইদিকে দাঁড়িয়ে থাকলে ভালো হতো, এখন ভাবছি। তো আমাকে ও আমার ভিডিওটা দেখে, তো একটা ভিডিও দেখে বলছে দাদা বৌদির বিরিয়ানি কেমন খেলে। আমি বলছি যে হ্যাঁ খুব ভালো খেয়েছি। তো ও আমার ভিডিও দেখে, ও আমার একজন হয়তো সাবস্ক্রাইবার। আর প্যাসেঞ্জার ফোন করে বলছে তাড়াতাড়ি আসুন, আমি দাঁড়িয়ে আছি। এবার তাড়াতাড়ি কী করে যাব, তো যাচ্ছি তাড়াতাড়ি। বন্ধুরা, আজকাল তেমন একটা ভাড়া নেই, তেমন একটা ভাড়া পাচ্ছি না, যে আগে যেমন লং লং ট্রিপ পেতাম এখন তেমন একটা পাচ্ছি না। যেখানেই যাচ্ছি না কেন তেমন একটা ভাড়া নেই, তাই জন্য সব ছোট ছোট ভাড়াই মারছি। তো এটাও আছে 5 কিলোমিটার ড্রপ, আর 80 টাকা ভাড়া দেখিয়েছি, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো ছোট ছোট ভাড়াতে লাভ আছে, লাভ নেই বলবো না, ছোট ছোট ভাড়াতে লাভ আছে, কিন্তু সময়টা লাগে বেশি। তো তেমনই সময় লাগছে বেশি। তোমরা দেখতেই পাচ্ছ হয়তো যে বিকেলবেলা 5টা-6টা বেজে যাচ্ছে, 5টা বেজে যাচ্ছে, তখন গিয়ে আমার 1200 টাকা হচ্ছে। তো লং লং ট্রিপ মারলে 1200 টাকা তুলতে আমার ওই 2-3টে পর্যন্ত সময় লাগে। লং লং ট্রিপ যদি আমি মারি 2-3টে পর্যন্ত আমার সময় লাগে। কিন্তু আবার আজকাল দেরিও হচ্ছে আমার কাজে আসতে, যেখানে আমি সকাল 7টায় চলে আসি, সেখানে 8টা 8:30টার সময় কাজ শুরু করছি, মানে প্রথম ভাড়া পাচ্ছি। তো চেষ্টা করতে হবে আরও সকাল সকাল আসার আমাকে নিজেকেই, কারণ বাড়িতে গিয়ে এডিট করা, এই করা ওই করা, একটুও সময় পাই না। এবার ঘুমাতে ঘুমাতে প্রত্যেক দিন দেরি হয়ে যায়। ওরে বাবারে, ওরে বাবারে, ও বাবা, বাম্পারগুলো শালা দুটো করে বাম্পার। তো আজকের খুব বাঁচান বেঁচে গেছিলাম, কারণ খুব জোরে হাগা পেয়ে গেছিলো। তো আমাদের সরকার একটা কাজ খুব ভালো করেছে, জায়গায় জায়গায় পে ইউজ টয়লেট তৈরি করে রেখেছে, পাবলিক টয়লেট তৈরি করে রেখেছে।
হাগা ভাগা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে যেতে পারবো আর কি। তো কাছাকাছিই থাকে আর কি পেয়ুষ টয়লেট সব জায়গাতেই মোটামুটি আছে, যেখানেই যাই না কেন পেয়ুষ টয়লেট আছে। তো হাগা ভাগা পেয়ে গেলে তোমরা সাবধানে থাকবে, কোথায় কি টয়লেট আছে একটু দেখে রাখবে। হাগা পেয়ে গেলে নয়তো রাস্তায় হাঁক দেওয়া হবে, তখন কি করবে? मेरा 2 बजे से एग्जाम है। 2 बजे से एग्ज़ाम है? ये इतना देर तक क्या कर रहे थे आप? तो घर पे पढ़ रहे थे? हाँ हाँ, वो कैंसिल कर दिया? आज कौन सा एग्ज़ाम है? DSC। ओ बिजनेस स्टडी, वो आप लोगों का। बस आज लास्ट हाँ हाँ, ऑनलाइन ही अच्छा है, ऑनलाइन दे दीजिएगा। 500 रुपया एक्स्ट्रा करके दे दीजिएगा। 500 रुपया एक्स्ट्रा कर दीजिएगा। 80। इतना ज़्यादा? हाँ, ये आप कैमरा ऑन करके रखते हो? ये ब्लॉगिंग करते हैं तो इसीलिए। देखिएगा, मोटर राइडर एट कोलकाता नाम का है। अच्छा है ये काम के ऊपर ही हम। हाँ, दूसरा का गलती रहता है। नहीं उसके लिए नहीं। क्या आप मुझे कर रहे हैं? अच्छा आपका सॉरी, मुझको लगा ये मेरा दोस्त है। तो चला गया? अच्छा ठीक है, ठीक। 4705। হ্যাঁ, গাড়ি ওইটা হচ্ছে আমার পুরনো বাইক। 2554 নিন বসে। 2554 নাহলে তো আমি গাড়ি নাম্বার দেখতেই থাকতাম হ্যাঁ, আমি আপনাকে লাইভ লোকেশন দেখে নিয়েছি কোথায়, আর আপনার লোকেশন ওইদিকে পড়েছিল, তাই জন্যই তো ফটাফট বাঁ দিকে বেঁকিয়ে দিয়েছি। আমি ওই জন্য মেন রোডে আপনাকে বলতে বলতে আপনি কেটে দিয়েছেন। আপনাকে বলবো কি এমনি ভেতরে নেই মেন রোডে, হ্যাঁ, ততক্ষণ আপনি এটা এই শর্টকাটটা কেউ জানে না, আপনি শুধু দেখে নিন। যাদেরকেই নিয়ে গেছি তারা বলছে যে ঘরের, তুমি তো হেভিরা। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে বারুইপুরে, কিন্তু এসব রাস্তাঘাট চিনি, মোটামুটি জানি, শর্টকাট ফটকাট। যাকেই এখান থেকে নিয়ে গেছি দেখো পেয়েছো? ये ना হ্যাঁ 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 लड़की হ্যাঁ। लोग के साथ भैया वीडियो बनाते हैं, लड़का लोग के साथ नहीं बना रहे, देखो। नहीं, आप लोगों का भी आएगा। अरे रे फेवरेट ड्राइवर একটা কোন বাইকটা? এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এটাই। এই তো। থ্যাংক ইউ। হ্যাঁ, ফোন করে নি। হ্যাঁ, টাওয়ার 6 কত নম্বর জানি না, ওই যে র্যাপিডো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ টাওয়ার 6 কত নম্বর জানো? 2030। ओ 2003। ठीक है। টাওয়ার 6 2003, ওই র্যাপিডো। হ্যাঁ, লাস্ট যেখানে ভাড়া ড্রপ করেছিলাম, দেখিয়েছিলাম, তো ওখান থেকে আমি চলে এসেছি। ওর পরেও আরও দুটো ভাড়া মেরেছিলাম, তো একটা 50 টাকা আর একটা মারলাম হচ্ছে কত 60 টাকা মেরে চলে এসেছি রুবিতে। এই আরবানার কাছে চলে এসেছি। এই আরবানা থেকে টাওয়ার 6 থেকে একটা পিক আপ আছে, তো আমার ইচ্ছা আছে খুব, একদম ওই মাথার ওপর থেকে ঘুড়ি ওড়াবো। আমার খুব ইচ্ছা আছে, দেখবো যে ঘুড়ি ওড়ালে কত দূরে ওড়ে, ওরকম উঁচু থেকে ওড়াবো। আগে ইচ্ছা ছিল এমনি আগে ঘুড়ি ওড়াতাম মাঠ ফাট দিয়ে, নিচ থেকে ওড়াতাম। আর যাদের ছাদ ছিল, ছাদ একতলা দুতলার ওপর থেকে ঘুড়ি ওড়াতো। এখন মোটামুটি আমাদের ছাদ হয়েছে, তাও এখন আর ওই ইচ্ছা নেই, এখন আবার ইচ্ছা ওই ওপর থেকে ঘুড়ি ওড়াবো।
তো জানি না কবে ইচ্ছাটা পূরণ হবে। ওই উপর থেকে ঘুরিয়ে ওড়ালে কেমন মনে হবে বলো তো, কোথাও কত উঁচুতে উড়বে। টাওয়ার 6 এটা কি? টাওয়ার 5 আগে, টাওয়ার 7 এইটা, টাওয়ার 6 তারপর 5। ঠিক আছে, এই হচ্ছে টাওয়ার 6। পুনাম নামে না? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি মোটামুটি 10-15 মিনিট আগে। তো তারপরে আবারও একটা ভাড়া পেয়েছি, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাব সোনারপুর। আর 2-2.5 কিলোমিটার মতো পিক আপ ছিল, চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে, কাছাকাছি চলে এসেছি। আর 200 মিটার মতো বাকি আছে, হয়তো 300 মিটার মতো বাকি আছে। তো সোনারপুর যাব বলেই প্যাসেঞ্জার 2-2.5 কিলোমিটার পর্যন্ত পিক আপ ছিল, 2.5 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত পিক আপ ছিল, চলে এসেছি চালিয়ে। তো 150 টাকা ভাড়া, জানি না কত কিলোমিটার পর্যন্ত রাস্তা, যা দেখিয়েছিল তাতেই মেরে দিয়েছিলাম। 129 টাকা দেখিয়েছিল, ওতেই মেরে দিয়েছি। তো প্যাসেঞ্জারকে ফোন করে আবার বললাম 15 টাকা বাড়ানোর জন্য। তো 150 টাকা দেবে, সোনারপুর স্টেশনের ওখানে যাবে। তো ভালোই হয়েছে, যাওয়ার পথে, এবার বাড়ি যাওয়ার পথে 150 টাকা হয়ে গেল ফটকা গলে। ও, হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ, দেবাশিস। এ নিন, এটা ধরে নিন, শুধু ঘুরিয়ে নিচ্ছি। এই যে আপনার লোকেশন তো এইটাই ছিল, তাই না? ওখান থেকেই বেরালে। দরকার হলে ওই লাইন থেকে নেমে গিয়ে ওই পারে উঠে যাবে, কোনো অসুবিধা নেই, উঠে অন্য বগিতে চলে যাবেন। একটা ইয়ে ছিল ইউটিএস যে একটা আছে অ্যাপটা তো কাজও করে না। হ্যাঁ 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 ইউটিএস রেল হ্যাঁ, ওটা আছে তো, এই তো আমার কাছেই, নিজের কাছেই আছে। ওটা কাজ হয় কি? আমার মনে হচ্ছে কাজ তো হয় না পুরো। ও হোয়ার ইজ মাই ট্রেন, ঠিক আছে, এটা কাজ, এটা নেবেন, হোয়ার ইজ মাই ট্রেন। ওটাতে ইয়ে করা যায়, ট্রেনটা শো করে, কিন্তু আমি যেটা বলছিলাম ইউটিএস তোমার মানে লোকাল ট্রেনের টিকিট না হয়, কাটা হয়। ও লোকাল ট্রেনের টিকিট না, এটা আমি ঠিক জানি না। এটা আমার একটা বন্ধু কাটে ও অনেক টাইমে। 150 করে যাবে। হ্যাঁ হ্যাঁ 135 ছিল তুমি বললে। হ্যাঁ, থ্যাংক ইউ 150 করার জন্য। আসলে অনেক সময় বিহারিরা বাড়িয়ে দেয়, অ্যাকসেপ্ট করি, তারপরে বলে বাড়িয়ে দাও। হ্যাঁ, মানে অনেক বেশি চাই আপনাদের কাছে। হ্যাঁ, এক একজন আছে। তুমি যেটা আমি দিয়েছি সেটা সেল করছো, তারপর বললে আমাকে যে কিছু বাড়িয়ে দাও, জিনিসটা ভালো লাগলো জিনিসটা। হ্যাঁ, বলার একটা ধরন দরকার। থ্যাংক ইউ। হ্যাঁ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আমি আছি সোনারপুর স্টেশনে। তো প্যাসেঞ্জারকে নিয়ে আসলাম গুলশান কলোনি থেকে, মানে হচ্ছে ভিআইপি বাজারের পরের স্টপেজ থেকে নিয়ে আসলাম। জায়গাটার নাম আমিও নিজে ভুলে যাচ্ছি। তো ওখান থেকে সোনারপুর স্টেশনে নিয়ে আসলাম, 150 টাকা ভাড়া। আর গাড়ি চলেছে আজকের 32,738। তো সকালবেলা কততে শুরু করেছিলাম নিজেও জানি না, আর বলেছিলাম নাকি তাও আমার মনে নেই। তো ওই আর্নিং কত হয়েছে, আর্নিং মোটামুটি ধরে নাও 1200 মতো হয়ে গেছে আমার হিসাব অনুযায়ী। আমিও কোনো রকম কোনো কিছু হিসাব করিনি। তো মোটামুটি আমার হিসাব অনুযায়ী 1200 মতো হয়েছে। তাও আমি থাম্বনেলে লিখে দেবো, বাড়িতে গিয়ে ভালো করে হিসাব করে লিখে দেবো। টোটাল কত হয়েছে সেটা লিখে দেবো। আর নিজের কত হয়েছে তোমরা মোটামুটি 150-200 টাকা বাদ দিয়ে দেবে, 200-300 টাকা বাদ দিয়ে দাও। তো সেইটাই নিজের হবে আমার।
তো চলো, এখন ঘড়িতে সময় হয়েছে 5:56, 6টা বাজতে যায়, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, যদি কিছু জানার থাকে কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সুস্থ থাকো, ভালো থেকো, আবার পরের ভিডিও আসছে।